ওকে, আজকে আমরা সিআই ব্যাচ 20 ডে 11 এর আলোচনা শুরু করছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে অপারেটর। আর অপারেটর সেগমেন্টে যখন আমরা স্টার্ট করব, ছোট ছোট কোডিং এর মাধ্যমে বিষয়গুলোকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। আমি শুরুতে ডে 11 এর মধ্যে একটু খেয়াল করেন সবাই, ডে 11 এর মধ্যে একটা পিএসপি ফাইল নিয়ে নিচ্ছি। ওকে, একটা পিএসপি ফাইল নিয়ে নিচ্ছি। ফার্স্টে সোর্স ফাইলে ডে 11 ক্রিয়েট করেছি ফোল্ডার, দেন নিউ থেকে একটা পিএসপি ফাইল আমি নিয়ে নিচ্ছি। ফাইলের নাম দিচ্ছি অপারেটরস। ভেরি সিম্পল এবং ছোট্ট একটা ফাইল। এটা পিএসপি ফাইল। একটা জিনিস একটু খেয়াল করেন সবাই, হ্যাঁ সবাই আমার দিকে দেখেন, একটা পিএসপি ফাইল, বাট এখানে এর ক্লোজিং ট্যাগ নেই। খেয়াল করেছেন? পিএসপির ক্লোজিং ট্যাগ নেই। কারণটা কেউ কি বলতে পারে? জানা আছে? নেটবিনস এর মতো একটা এডিটর যখন পিএসপি ফাইল খুলতে দিচ্ছে, আমরা জেনে থাকি যে পিএসপি ফাইল হতে হলে পিএসপি এক্সটেনশন হতে হবে এবং পিএসপি ফাইলের মধ্যে পিএসপি সিনট্যাক্সটা থাকবে। বাট পিএসপি এর এই সিনট্যাক্সটা কিন্তু কমপ্লিট না, তাই কিনা? কমপ্লিট পিএসপি সিনট্যাক্সটা কমপ্লিট না। বেসিক্যালি যখন আমরা পিএসপির ফাইলে আছি এবং সকল কোডই কি পিএসপির সিনট্যাক্সেই হবে, আপনি পিএসপির কোডই লিখছেন, এখানে কোনো এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট কোনো কিছুই নেই, তখন ওপেনিং ট্যাগটাই কি যথেষ্ট। আলাদা করে ক্লোজিং ট্যাগের কোনো দরকার নেই। বাট যদি ওই পিএসপি ফাইলের মধ্যে কোথাও এইচটিএমএল, কোথাও পিএসপি, আবার এইচটিএমএল এর সিএসএস, জাভাস্ক্রিপ্ট, তখন ওখানে অবশ্যই কি ওপেনিং এবং ক্লোজিং বোথ লাগবে। কখনো কখনো আপনারা দেখবেন প্রোগ্রামিং এর সময় আমরা প্রোগ্রামিং ক্লাস তৈরি করছি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ। সেখানে শুধু ফাংশন এবং মেথড, সাথে সাথে ভেরিয়েবল বা অ্যারেও সেখানে থাকবে, বা ইনস্ট্যান্স সেখানে থাকবে। সেখানে কিন্তু আদার্স কোনো কিছুই থাকবে না, সবই কি পিএসপির। সো ওই ক্লাস ফাইলগুলোতে কোনো ক্লোজিং পিএসপি সিনট্যাক্স থাকবে না। বাট ভিউ ফাইল যেগুলো ইন্টারফেসে এক্সপোজ হবে, আমাদের সামনে এক্সিকিউট হয়ে যে পেজগুলো চলে আসবে, ওই পেজগুলোতে ডেফিনেটলি একাধিক কি থাকবে, পিএসপি ওপেনিং এবং ক্লোজিং থাকবে। কারণ কি ওখানে মূলটা হবে কি ইন্টারফেস, এবং ইন্টারফেস তৈরি হবে কি দিয়ে, এইচটিএমএল দিয়ে। আপনারা যদি খেয়াল করে থাকেন কোনো ডাইনামিক সাইটের হেডার, লোগো, ব্যানার, মেনু জায়গাটা কি থাকে ডাইনামিক, এটা ডেটাবেস থেকে আসে অথবা পরিবর্তন হয়। ভেতরের কন্টেন্ট গুলো পরিবর্তন হয়। সাইড বার হয়তো ফিক্স থাকে, ফুটার ফিক্স থাকে, যে জায়গাগুলো ফিক্সড এখানে তো এইচটিএমএল এরই কোড, রাইট? বাট যেগুলো ডাইনামিক সেখানেই শুধু পিএসপির কোড এসে বসছে, যেটা ডাটাবেস থেকে আসবে। বুঝতে পেরেছি? সো হয়তো ওখানে যদি 1000 লাইনের কোড থাকে, আমার পিএসপি লাইন থাকতে পারে 100, বাকি 900 লাইনই কি এইচটিএমএল এর কোড। ওই যে 100 লাইন আমি লিখছি, সেটা হয়তো বিভিন্ন জায়গায় যখন যেখানে দরকার সেখানে পিএসপি ট্যাগ ওপেন করছি এবং সেখানে পিএসপির কোড লিখে আবার পিএসপি কে ক্লোজ করে দিচ্ছি। ওপেনিং এবং ক্লোজিং কখন আমি কি বোঝাতে পেরেছি? বাট আস্তে আস্তে আমরা এক্সপেরিয়েন্স হব, আমরা প্র্যাকটিস করব ডেফিনেটলি। আমাদের আজকের এখনকার আলোচনা অপারেটর, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে আপনারা যখন একের পর এক মানে একটা একটা করে ক্লাস চলতে থাকবে, একটু যদি অ্যাডভান্স হয়ে থাকা যায়। এই কারণে লাস্ট ডেতে আমি একটা প্লেলিস্ট দেখিয়েছিলাম, ওখানে আমি অপারেটরের কথা বলে দিয়েছিলাম। অপারেটর স্টেটমেন্ট দেখে আসলে আমার আলোচনাটা অনেক বেশি ইজি হবে। আমি অলরেডি একটা কোশ্চিন রেখেছিলাম আপনাদের কাছে, দেওয়ান অলরেডি অ্যান্সার করেছে যে অপারেটর, পিএসপিতে অপারেটর কয়টা আছে। সো অপারেটরের সেগমেন্ট সে বলেছে
চারটা সেগমেন্ট আছে অপারেটরের, মোর দেন 25 অপারেটরস রয়েছে। একটা সেগমেন্ট সে স্কিপও করেছে। আমি পাঁচটা সেগমেন্টের কথা বলবো। পাঁচটা সেগমেন্টের মধ্যে প্রথমেই আছে অ্যারিথমেটিক অপারেটর, দ্বিতীয়টা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, সেগমেন্ট, কন্ডিশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, ওকে। এবং এছাড়াও বিটওয়াইজ অপারেটর বলে একটা অপারেটর আছে, বাট এটা অ্যাডভান্স লেভেল প্রোগ্রামিং এ জেন্ট সার্টিফিকেশন এক্সামের ওই প্রিপারেশন গুলোতে ওই পার্টিকুলার টাইপ অফ অপারেটর গুলো নিয়ে আলোচনা হয়। সো প্রোগ্রামিং এর সময় বিটওয়াইজ অপারেটরের ইউজও খুব কম হয়। যে কোনো ধরনের প্রবলেম সলভিং টেকনিক্স বা অ্যালগোরিদম ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা বিটওয়াইজ অপারেটর ইউজ করতে পারি, মানে শিপ লেফট শিপ রাইটে যদি আমরা কখনো যেতে চাই। রেগুলার যে অপারেটর গুলো আছে সেক্ষেত্রে আমরা হয়তো উল্লেখ করব যে রেগুলার অপারেটর গুলোর মধ্যে যেগুলো আছে অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, conditional operator and logical operator। এই হচ্ছে আমার চারটা সেগমেন্ট। এখন আলোচনায় আসি যে আমরা অ্যারিথমেটিক অপারেটর সেগমেন্ট নিয়ে। অ্যারিথমেটিক অপারেটরের দুইটা ইম্পর্টেন্ট পার্ট রয়েছে, একটা হচ্ছে বাইনারি আর অ্যানাদার ওয়ান হচ্ছে ইউনারি অপারেটর এবং কি আছে বাইনারি অপারেটর। এবং ইউনারি এবং বাইনারি যে অপারেটরের কথা বলা হচ্ছে, অপারেটর বেসিক্যালি কি আগে সেটা নিয়ে আমাদের একটু কথা বলতে হবে। অপারেটর যা অপারেশন করবে, কি দিয়ে কাকে অপারেশন করবে, অপারেন্টকে, রাইট। এই কারণে শুরুতে আপনাদের একটা ছোট্ট এক্সাম্পল করতে দেওয়া হয়েছিল, যোগ করেন, বিয়োগ করেন, গুণ করেন, ভাগ করেন। কাদের আপনি যোগ বিয়োগ গুণ ভাগ করছেন? নাম্বার গুলোকে, রাইট। যোগ যখন লিখছেন তার লেফটে একটা নাম্বার, রাইটে একটা নাম্বার দিচ্ছেন, বেসিক্যালি এরা হচ্ছে অপারেন্ট। আর মাঝে যিনি বসে কাজ করছেন সেটাকে বলা হচ্ছে কি অপারেটর। ক্লিয়ার? সো আমরা অলরেডি অপারেটরের ইউজ শিখছি বা শিখেছি। যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কি, বেসিক্যালি এগুলোকে বলা হচ্ছে অ্যারিথমেটিক বাইনারি অপারেটর, যেগুলো আমরা রেগুলার অপারেটর হিসেবে ধরি এবং যেগুলো আমরা ম্যাথমেটিক্স করতে গিয়ে শিখি, তাই কিনা? হ্যাঁ, একদম ছোটবেলায় ওয়ানেই শেখানো হয়। তো অ্যারিথমেটিক যে বাইনারি অপারেটর গুলো আছে, বাইনারি যার দুইটা অপারেন্ট, রিপিট করছি, বাইনারি কাকে বলা হচ্ছে যার দুইটা অপারেন্ট, লেফটে একটা অপারেন্ট, রাইটে আরেকটা অপারেন্ট। তো আমি যদি বলি হবে এটা কোনো কিছু মিন করে 9+, প্রোগ্রামিং এ হয়তো লেখা চোখায় অনেক কিছুতে অনেক কিছু মিন করতে পারে, বাট আমি যখন বলছি প্রোগ্রামিং বা মানে ম্যাথমেটিক্যাল কোনো ইস্যু, আমি 9+ দিয়ে যদি বসে থাকি কোনো কিছু মিন করবে। বাট আমি যদি বলি 9+10 এটা মিন করছে আমি 9-এর সাথে 10কে যোগ করতে চাচ্ছি, রাইট। বাট আবার যদি আমি বলি দিস, এটা কিন্তু মিন করে -10 বা যে কোনো নাম্বার, এটা কিন্তু মিন করে। আমরা জানি যে ম্যাথমেটিক্সে এটাকে নেগেটিভ ভ্যালু বলা হয়ে থাকে। সো এইটাকে কিন্তু আমি আবার বাইনারি বলছি না, বাইনারি বলছি কারণ এখানে অপারেন্ট কয়টা? একটা। সো এটা নিয়ে আমাদের আলোচনা পরবর্তীতে আছে। সো ঠিক একইভাবে প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশনটা বেসিক্যালি কি স্ল্যাশ, ব্যাকস্ল্যাশ যেটাকে আমরা বলে থাকি, এটা ডিভিশন বলা হয়। আর ডিভিশন কি ভাগফলকে আমরা ডিভিশন বলে থাকি। আরেকটা আছে প্রোগ্রামিং এর জন্য যেটাকে আমরা বেসিক্যালি ছোটবেলায় শিখেছি, ভাগ। আমরা ভাগ যখন করেছি আমরা ব্যাকস্ল্যাশ দিয়ে কি দুটো গোল্লা দিয়ে দিতাম না? এইটা কিন্তু প্রোগ্রামিং এ এসে আর ভাগ নেই, নাম পরিবর্তনও হয়ে গেছে এবং এর কাজও পরিবর্তন হয়ে গেছে। ভাগের কাজ করছে কে? স্ল্যাশ, এটাকে ডিভিশন বলা হচ্ছে। আর এটাকে কি বলা হচ্ছে তাহলে? মডুলাস, ভাগ শেষ। ভাগ কিন্তু একটা ফল দেয় আর একটা শেষ দেয়, তাই না? আমি যদি বলি যে 10 mod 3, 10 mod 3, অ্যান্সার কি হবে? 1। 10 divided 3,
3.33, রাইট? আমি কি বোঝাতে পেরেছি? সো অ্যান্সার কিন্তু ডিফারেন্ট, ডিভাইডেড দিলে একরকম আর মডিউলাস দিলে ভিন্ন কথা। সো এই পাঁচটাকে আমরা বলছি অ্যারিথমেটিক বাইনারি অপারেটর। রিপিট করছি, অ্যারিথমেটিক বাইনারি অপারেটর। এর পরের সেগমেন্ট এটা অ্যারিথমেটিক সেগমেন্ট, বাট এটা আরো ইন্টারেস্টিং এবং কার্যকরী কিছু অপারেটর, যেটা উপরের অপারেটর গুলো সম্পর্কে যাদের বেসিক লেভেল ম্যাথমেটিক্স এর কনসেপ্ট আছে, বা আমরা যারা মানে জেনারেল পড়াশোনা করেছি 1 থেকে এগুলো শিখে থাকি। বাট প্রোগ্রামিং ছাড়া এই ধরনের ম্যাথমেটিক্যাল অপারেটর বা অ্যারিথমেটিক অপারেটর অন্য কোথাও কিন্তু নেই। লাইক প্লাস প্লাস, মাইনাস মাইনাস, এই অপারেটরটার ইউজ আছে সব জায়গায়, ম্যাথেও আছে। এটাকে আমরা নর্মালি বলছি নেগেশন। যখন আমি শুধু অপারেটর লিখছি, আমি কিন্তু শুধু মাইনাস লিখছি না। একটা জিনিস খেয়াল করেন, আমি লিখতে গিয়েও কিন্তু আমি যদি এভাবে লিখি তাহলে বেসিক্যালি ইউনারি অপারেটরের ক্ষেত্রে আমি হয়তো অন্যায় করেছি বা ভুল করছি। কোনো খারুস টিচার যদি এই খাতাটা দেখে, আমাকে এখানে 0 দিয়ে দেবে, বা আমাকে আমার পয়েন্ট কমিয়ে দেবে, আমাকে 10-এ 10 দেবে না, আমাকে 10 এসে 8 দিতে পারে, যদি এতটুকুই আমার কোশ্চেনের অ্যান্সার হয়। আপনাকে বলতে বলা হয় যে আপনি অ্যারিথমেটিক অপারেটর গুলো লিখেন। আর যদি আমি এভাবে লিখি তাহলে সে আমাকে 10-এ 10 দিতে বাধ্য থাকবে। তাহলে পার্থক্যটা কোথায়? এটা দিয়ে বোঝাচ্ছে অ্যারিথমেটিক ইউনারি নেগেশন অপারেটর, আর এটা যদি আমি দেই বিতর্ক তৈরি হবে। এটা নেগেশন হতে পারে, এটা সাবট্রাকশন হতে পারে, এটা হাইফেন হতে পারে। আপনি কি লিখেছেন? আমি বুঝতে পারি নাই আপনি কি লিখেছেন। ক্লিয়ার? সো এটাকে আমরা ইউনারি অপারেটর বলছি, যেটাকে নেগেশন বলা হয়, যে কি করে সাইন পরিবর্তন করে দেয়। আমি যদি 10 বসাই রাইটে, তাহলে সেটা -10 হয়ে যাবে। আমি যদি -10 বসাই, সে মাইনাসে মাইনাসে কি করে দেবে? +10 হয়ে যাবে। এটাকে বোঝাতে পেরেছি? আচ্ছা, এইটা গেল নেগেশন। বাট এইগুলো কি? প্লাস প্লাস, মাইনাস মাইনাস, এগুলোকে বলা হয় ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট সাইন। রিপিট করছি, কি বলা হচ্ছে? ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট সাইন। প্লাস প্লাস মানে 1 সে আগের ভ্যালুর সাথে যোগ করবে, মাইনাস মাইনাস সে 1 আগের ভ্যালু থেকে বাদ দিয়ে দেবে। আমরা একটু চেক করে দেখি। আমি যদি মনে করেন আমি ভেরিয়েবল বানাচ্ছি, ফার্স্ট নাম্বারের সাথে আমি সেকেন্ড নাম্বার যোগ করে দিয়েছি। আমি যদি এই ফাইলটাকে এখন একটু রান করাতে চাই, রান করিয়েছি, খেয়াল করেছেন 300 এসেছে। আমি কিভাবে রান করালাম? আমার অ্যাপাচি রানিং, ওকে। আমি ফার্স্টে লোকাল হোস্ট লিখলাম, আমার ইন্ডেক্স অফ আসলো, রাইট? কারণ আমি এই যে ইন্ডেক্স ফাইলটার নাম পরিবর্তন করে রেখেছি। দেন আমি রেখেছিলাম কোথায়? CI ব্যাচ 20 এর মধ্যে ডে 11 ক্রিয়েট করে ফাইলটার নাম কি? অপারেটর। আমার আউটপুট শো করছে 300 এসেছে। নাও এখন যদি আমি আমার অপারেটরটা পরিবর্তন করি, কত আসবে? আউটপুট কত আসবে? 0.5। আমি সেভ করে রান করাই, 0.5 আসছে। আচ্ছা, এবার আমি যাকে বলতে বলবো, আপনি পেছনের যান, বলেন আউটপুট কত আসবে? ওকে, আমি একটু জটিল করে ফেলেছি, এবার বলেন আউটপুট কত আসবে? আসবে না, ব্ল্যাঙ্ক আসবে। আপনি ফার্স্ট নাম্বার মডুলাস, সেকেন্ড নাম্বার 0 আসবে, 0 আসবে। সবাই
জিরো তো আসবে না, 100 আসবে। পুরোটাই তো হাতে আছে না, আমি 100 কে 200 দিয়ে ভাগ দিচ্ছি, 100 তো ভাগে যাচ্ছে না, তো পুরোটাই আমার হাতে চলে আসবে, ভাগ শেষ 100। ওকে, সো লেটস চেক, ভাগ শেষ আমার 100। ওকে, তাহলে এখন আমরা পরবর্তী বিষয়টা একটু দেখি। লাইক আমি প্লাস প্লাস সেকেন্ড নাম্বার বলেছি, এটা হলে কি হবে, তাই না? প্লাস প্লাস সেকেন্ড নাম্বার বলেছি, প্লাস প্লাস কি করে, 1 যোগ করে দেয়। আমার হাতে আছে কত, 200, তার সাথে 1 যোগ করলে কত হবে, 201, হচ্ছে না? আচ্ছা, এবার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই প্লাস প্লাস যেটাকে আমরা ইনক্রিমেন্ট অপারেটর বলছি, একে আগেও দেওয়া যায় পরেও দেওয়া যায়, যখন প্রয়োজন যেভাবে, তখন এটাকে আমরা সেভাবেই ইউজ করব। ক্লিয়ার? তো যখন আগে প্লাস প্লাস দেওয়ার প্রয়োজন করবে তখন আগে প্লাস প্লাস দিব, যখন পরে প্লাস প্লাস দেওয়ার প্রয়োজন করবে তখন পরে প্লাস প্লাস দিব, যখন যেটা আমার, যখন যেভাবে আমাকে ইউজ করতে হবে অপারেটরটা, তখন সেভাবেই আমরা এটাকে ইউজ করতে পারবো। আগে যখন প্লাস প্লাস দিয়েছিলাম তখন এটাকে বলা হচ্ছিল প্রি ইনক্রিমেন্ট, প্লাস প্লাস আমি পরেও দিতে পারি, তখন এটাকে আমরা বলবো পোস্ট ইনক্রিমেন্ট। ক্লিয়ার? কারণ পোস্ট ইনক্রিমেন্টটাতে আছে, লেটস চেক, 200 এসেছে অনলি, বাট ওই যে সেকেন্ড নাম্বার যদি এখন পরে কখনো আমি ইউজ করতে চাই, আমার সেকেন্ড নাম্বারের মধ্যে কিন্তু এখন 201 আছে, আমার সেকেন্ড নাম্বারটা কন্টেইন করে কি 200, ইকো সেকেন্ড নাম্বার, দ্যাট মিন্স আগেই দেখিয়ে দিয়েছে 200ই দেখিয়েছে, বাট পরে কিন্তু 1 যুক্ত হয়েছে। সো পরের বার যদি আমি দেখতে চাই, একটু খেয়াল করেন, আমি ইকো দিয়ে লাইন ব্রেক দিচ্ছি, বিআর প্লেস করে দিচ্ছি, বিআর মানে কি HTML এর লাইন ব্রেক না, HTML এর লাইন ব্রেক। আমি যদি এখন সেকেন্ড নাম্বারটা আবার দেখতে চাই, এখানে কিন্তু কোনো আগে এবং পরে কোনো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আমি বসাই নাই, বসিয়েছি, বাট তারপরেও আমার এখানে সেকেন্ড নাম্বার 100 200 আছে, এখানে এসে সেকেন্ড নাম্বার দেখাবে কত, 201, কারণ ভেতর থেকে একবার আমি ইনক্রিমেন্ট করে দিয়েছি, একটু খেয়াল করেন, রাইট? সো ধরে রাখবে সে, তাহলে একটাকে আমি কি বলছিলাম, প্রি ইনক্রিমেন্ট, কাকে প্রি বলছিলাম, এটাকে, এটা প্রি, রাইট? আর এটা হচ্ছে আমার পোস্ট। এবার একে আমি কি বলছি, পোস্ট বা প্রি, প্রি ডিক্রিমেন্ট, আবারও বলছি প্রি ডিক্রিমেন্ট। আমার হাতের ভ্যালু আছে কত, 200, রাইট? আগেই 1 বিয়োগ হয়ে যাবে, আউটপুট আসবে কি 99। এখন দুইবারই 99 দেখানোর কারণ কি, সে আগেই তো 99 হয়ে গেছে, রাইট? 199, সেখানেও তো 199ই আছে। বাট যদি ডিক্রিমেন্টটা পরে হয়, প্রথমে কিন্তু ডিক্রিমেন্ট হয় না, আগের ভ্যালু কত 200, পরে আমাকে 1 বিয়োগ করা হয়েছে। ক্লিয়ার? সেটাকে বলা হচ্ছিল পোস্ট ডিক্রিমেন্ট। এবার আসি নেগেশন নিয়ে, এটা নিয়ে বিস্তর আলোচনা আছে বা কনফিউশন ক্রিয়েট হওয়ার মতো স্কোপ আছে, বাট খুব সহজে বলে দিচ্ছি যে এটা নিয়ে কনফিউজড হওয়ার কোনো কারণ নেই। এই পার্টিকুলার অপারেটরটা নিয়ে যে এর অবস্থান কয়েক ভাবেই হতে পারে, কয়েক ভাবে একে বলা যেতে পারে। কেউ যদি শুধু এটাকে দেখে বলে যে হাইপেন, সে বলতে পারে, বাট এখন যদি এখানে কেউ হাইপেন বলে তাহলে অন্যায় করবে। হাইপেন স্ট্রিং, নাম্বার না, রাইট? যেহেতু আমি কোটেশন বা কোনো কিছু দেই না, সো এটা একটা, এটা কি সাবট্রাকশন সাইন। এখন কি আমি এটাকে সাবট্রাকশন বলতে পারবো? এখন আমি এটাকে সাবট্রাকশন বলতে পারবো না, প্রোগ্রামিং লজিক অনুযায়ী এটা একটা বাগ বা এরর। কারণ এই যে হাইপেন আমি বা মাইনাস যাই বলেন আপনি দিয়েছেন, অপারেটর নেই বা সিঙ্গেল কোড বা ডাবল কোড নেই, দ্যাটস ওয়াই সে কোনো কিছুই মিন করে না। বাট আমি যদি এটাকে এভাবে লিখি তাহলে আমি খুব সহজেই বলতে পারি এটা হাইপেন, রাইট? আবার আমি যদি এটাকে এভাবে লিখে বলি ফার্স্ট নাম্বার, তখন এটা একটা অপারেটর। কি অপারেটর? ইউনারি নেগেশন অপারেটর।
এটা নেগেশন অপারেটর, কিন্তু এটা সাবট্রাকশন না, এটা মাইনাস সাইন না, এটা নেগেশন অপারেটর। সিম্পলি নেগেশন অপারেটরের কাজটা কি? সাইনকে চেঞ্জ করে দেওয়া, ভেরিয়েবলের ভ্যালুর যে মান সেটাকে পরিবর্তন করে দেওয়া। ফার্স্ট নাম্বারের মধ্যে 100 আছে, এখন সে মাইনাস দিয়ে সেটাকে মাল্টিপ্লাই করবে, প্লাসের সাথে মাইনাস করলে কি মাইনাস হয়ে যায়, আমরা ম্যাথমেটিক্যাল রুলস থেকে জানি। সো এখন ভ্যালুটা কি -100, রাইট? বাট যদি আমরা আউটপুটটা দেখি, একটু খেয়াল করেন, -100ই আসছে, তাই কিনা? -100 আসছে না? এখন মাইনাস ভ্যালুটা, আর মাইনাস ভ্যালুটা নিয়ে যদি আমরা যাই, যে মাইনাস ভ্যালুটা আমি পুট করেছি যে ফার্স্ট নাম্বারের ভিতরে মাইনাসই আছে, তাহলে আউটপুটটা কি হবে? মাইনাস মাইনাসে প্লাস, আমার আউটপুট হয়ে যাবে কি +100। ওই সামনের যে মাইনাসটা, যেটাকে আমি নেগেশন বলছি, সে কি করছে? ভ্যালুর সাথে সাইন পরিবর্তন করে দিচ্ছে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস করে দিচ্ছে। যেটা ক্লিয়ার? এটা একটু খেয়াল রাখতে হবে। আর মাইনাসটা অন্যভাবেই, মাইনাস কাকে বলছি? তখন আমি একে কি বলছি? মাইনাস সাইন, সাবট্রাকশন সাইন। তাহলে কখনো এটা হ্যাপেন, কখনো এটা নেগেশন, কখনো এটা সাবট্রাকশন বা মাইনাস। ক্লিয়ার? সো আমার 8টা অপারেটর আলোচনায় এসেছে এখন পর্যন্ত অ্যারিথমেটিক সেগমেন্টে: প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, রিমাইন্ডার এবং ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট এবং নেগেশন। আমরা 5 মিনিট টাইম পাবো প্র্যাকটিস করার। আমি যেভাবে করেছি ঠিক সেভাবে প্র্যাকটিস করতে। আমি যা যা করেছি মনে থাকলে সেটাই, অথবা ভিন্ন ভ্যালু দিয়ে। ওকে, অপারেটর সেগমেন্টে পরবর্তী সেগমেন্টটা হচ্ছে আমাদের, দেখেন আমি যদি এরকম কমেন্টস আউট করি, স্ল্যাশ স্টার্ট দিয়েছি, তাই না? এগুলো কি বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল না? বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল তো, সেক্ষেত্রে বন্ধ হচ্ছে না কেন? এগুলো তো বন্ধ হয়ে যাওয়ার কথা, এগুলো বন্ধ হয়ে যাওয়ার কথা। সো সামহাউ এই নেটবিনসের প্রবলেম, যে যদি একাধিক লাইন আমি বন্ধ করে দিতে চাই, ঠিক এভাবেই বন্ধ করা হয়ে থাকে। আমি সিলেক্ট করে এটা কমেন্ট করে দিচ্ছি। আমার পরবর্তী সেগমেন্টে আমি যাচ্ছি। পরের যে সেগমেন্টটা সেটা হচ্ছে যে, এটাকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর সেগমেন্ট বলছি। অ্যাসাইনমেন্ট অপারেটর সেগমেন্টটা ইন্টারেস্টিং। বলতে পারেন যে কেন এই সেগমেন্টটা করা হলো। এই সেগমেন্টটাতে অপারেটর আছে বেশ, বাট ইউজড অপারেটর, মানে অ্যারিথমেটিকের যে অপারেটর গুলো আছে সেগুলোকে নিয়ে নিয়ে অ্যাসাইনমেন্ট বানানো হয়েছে। সহজ কথা, অ্যাসাইনমেন্ট অপারেটর গুলোর মধ্যে শুরুতে এবং মেইন অপারেটর হচ্ছে ইকুয়াল। ফার্স্ট অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হচ্ছে, কারণ আমরা যখন ইকুয়াল দেই, একটু খেয়াল করেন, অলরেডি আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরের ইউজ করছি, দুইটা ভেরিয়েবলে কিন্তু ভ্যালু অ্যাসাইন করেছি। আমার ভেরিয়েবল ফার্স্ট নাম্বারকে ইকুয়াল দিয়ে 100 বলেছি। 100 আমরা নর্মালি প্রোগ্রামিং ছাড়া যদি চিন্তা করি, ম্যাথ, সেখানেও কিন্তু যে কোনো কিছু সমান কিছু যদি বলতে চাই, ইকুয়াল দিতাম, অথবা কি ডাবল ইকুয়াল দিতাম, যেটা বোঝা যাচ্ছে। বাট এখানে কি হচ্ছে, আমি যখন ফার্স্ট নাম্বার ইকুয়াল 100 বলছি, তখন যদি আমাকে বলা হয় যে ফার্স্ট নাম্বার, তখন আপনি সরাসরি বলছেন যে এর ভেতরে কত আছে? 100 আছে। 100 কি হয়েছে? ইকুয়ালের পরে যা আছে সেটা বেসিক্যালি আমার লেফটের এই নামের মধ্যে অ্যাসাইন হয়ে গেছে, রাইট? সো ইকুয়াল অপারেটরটা এই কারণেই ইউজ করা হয়ে থাকে অ্যাসাইন করার ক্ষেত্রে। যে কোনো ভ্যালু আমি কোথায় অ্যাসাইন করব? ভেরিয়েবলে, অ্যারেতে, অ্যারের ইন্ডেক্সে, তখন ইউজ করতে হবে কি? ইকুয়াল।
ক্লিয়ার? এবং এর সাথে অ্যারিথমেটিক অপারেটর যুক্ত করে আরো অনেকগুলো অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা চাইলে করতে পারি, সেটাই আমি একটু দেখানোর ব্যবস্থা করছি। তার মানে আরো অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, এগুলো প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লিকেশন ইকুয়াল, ডিভিশন ইকুয়াল, রিমাইন্ডার ইকুয়াল, ইকুয়াল, হ্যাঁ, এবং আরেকটা আছে ডট ইকুয়াল। এটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে কনক্যাট বলা হয়ে থাকে, কনক্যাটেনেশন অ্যাসাইনমেন্ট আমি যদি বলি। তো এটা হচ্ছে আমার ইকুয়াল অনলি, এটা হচ্ছে আমার প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লিকেশন ইকুয়াল, শর্ট হ্যান্ড অপারেটর আমরা বলে থাকি, রিমাইন্ডার ইকুয়াল এবং ডট ইকুয়াল। কার কাজ কি? আমি যদি বলি দিস, যে ফার্স্টে যদি অ্যাসাইনমেন্ট অপারেটর ধরি, আমি যাই দেই না কেন, রাইট, সবকিছুই ঢুকে যাবে কোথায়? ফার্স্ট নাম্বারের মধ্যে। সে কি হচ্ছে? অ্যাসাইন হচ্ছে। এবং যে ভ্যালুটা অ্যাসাইন হচ্ছে, লেটস চেক কি ধরনের ভ্যালু আছে, ইন্টিজার ভ্যালু। আমার নাম্বার যত বড়ই হোক সে কি হবে? ইন্টিজারই হবে। ওকে, সো আমরা যখন আমাদের এই ইন্টিজার ভ্যালুর কনসেপ্টে আছে, অ্যাসাইন করেছি কোনো একটা ভ্যালু, আমার অপারেটরটার নাম কি? অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়াল, বা এটাকে আমরা সরাসরি অ্যাসাইনমেন্ট অপারেটরও বলতে পারি। নাও আপনার 53% কমপ্লিট হচ্ছে না, মানে এখনো ডাউনলোড হয়নি। এখানে একটু মনে আছে ফার্স্ট নাম্বার প্লাস ইকুয়াল 100 বলেছে। আমি উপরে ফার্স্ট নাম্বার দিয়ে রেখেছি কত? 100। একটু মাথায় রাখবেন, আমার ফার্স্ট নাম্বারের মধ্যে কত আছে? 100। কে বলতে পারে আউটপুট কত? ফার্স্ট নাম্বার প্লাস ইকুয়াল 100। এক্সপ্লেইন করেন কেন 200? আগে ফার্স্ট নাম্বারের মধ্যে 100 আছে, এখন আরো 100 অ্যাড করা হচ্ছে। বেসিক্যালি ফার্স্ট নাম্বার প্লাস ইকুয়াল 100 এর অর্থ হচ্ছে ফার্স্ট নাম্বার প্লাস 100। এর সাথে আরেকটা কাজ করি, এরকম দেখ, উপরের যে লাইনটা আর নিচের যে লাইনটা, লজিক্যালি এদের মধ্যে কোনো ডিফারেন্স নেই। এটাকে শর্ট হ্যান্ড বলা হয়, আর এটা নর্মাল প্রসেস বলা হয়। কোনো পার্থক্য এই দুজনের মধ্যে নেই। আমি যদি উপরেরটা এটা একটু নিচে নিয়ে আসি, তাহলে আমার জন্য বোঝাতে অনেক সহজ হবে। ফার্স্ট নাম্বার ইকুয়াল ফার্স্ট নাম্বার প্লাস 100, এটা সিম্পল, আমরা জানি যে এ ইকুয়াল এ প্লাস বি। এর সাথে আমি বি কে যোগ করে কোথায় রাখতে যাচ্ছি? এর মধ্যেই রাখতে চাচ্ছি। এখানেও বিষয়টা সেম, ফার্স্ট নাম্বার ইকুয়াল ফার্স্ট নাম্বার প্লাস 100। বাট এটাকে প্রোগ্রামিং শর্ট হ্যান্ড বলা হয়ে থাকে, যে আমি ফার্স্ট নাম্বারের সাথে ফার্স্ট নাম্বার এবং 100 যোগ করব। তাহলে আমি কি করব? ফার্স্ট নাম্বার প্লাস ইকুয়াল 100 লিখলে কাজটা তাই হবে। কি করবে? ফার্স্ট নাম্বার এবং 100 যোগ করবে এবং রাখবে কোথায়? ফার্স্ট নাম্বারের মধ্যে। বিষয়টা বোঝাতে পেরেছি? সো এটাকে ক্লাস অ্যাসাইনমেন্ট বলে থাকি। একইভাবে আমরা যদি এখানে
আউটপুটটা দেখি, দেখেন 200 আর নিচেটা কত হয়েছে 300। ইন্টারেস্টিং না? কেন হলো 300 আপনি একটু বলেন তো। এখন আবার 100 যোগ করে দিয়েছে, রাইট? 300, বিষয়টা তো বোঝা যাচ্ছে। নাইস। তাহলে এইটা সেম, একই কথা, মাইনাস ইকুয়াল, তাই না? সাবট্রাকশন ইকুয়াল নরমালি আমরা যদি বলি 0 আর মাইনাস 100। এবার যদি মাল্টিপ্লিকেশন দেই কি বসবে? রাইট? আচ্ছা, কাজ করছে। ডিভিশন, ডিভিশন দেই, রাইট? কাজ করছে। আমি যদি বলি রিমাইন্ডার, আমি যদি 100 কে 100 দিয়ে রিমাইন্ড করি 0 আসবে, রাইট? এবং 0 ফার্স্ট নাম্বারে চলে যাবে। 0 কে 100 দিয়ে রিমাইন্ড করলে কি আসবে? এখানে বেসিক্যালি কি হচ্ছে একটু দেখি। 1 হচ্ছে বেসিক্যালি 100 ডিভাইডেড বাই 100, 1। আবার 100, 1 কে কি করা হচ্ছে 100 দিয়ে মড করা হচ্ছে 1। ক্লিয়ার? ওকে, এই গেল এই 5টা অপারেটর, 6টা অপারেটর। সবচেয়ে ইন্টারেস্টিং এবং মোস্টলি ইউজড, এইরকম তো কোনো অপারেটর নেই, আছে? যে ফার্স্ট নাম্বার ডট 100 আছে, আছে। ডট গোত্র ছাড়া একটা অপারেটর। এই অপারেশনটা নরমালি ইউজ করা হয় কখন? যখন আমি পাশাপাশি কোনো ভ্যালু বসাতে চাই। যখনই আমি পাশাপাশি কোনো ভ্যালু পুট করতে চাই, পাশাপাশি দিলেই সেটা হবে না। খেয়াল করেন, ফার্স্ট নাম্বারের সাথে আমি 100 বসিয়েছি, এটা বেসিক্যালি আনডিফাইন্ড ভেরিয়েবল বলবে আমাকে। আর এখন যদি আমি এখানে যাই, কি বলে দেখেন, সিনট্যাক্স এরর বলছে, আনএক্সপেক্টেড। 100 কে সে কোনো কিছু মিন করতে পারছে না, কারণ এর সাথে কোনো কিছু নেই। বাট যদি আমি ডট দেই, আমার এররটা চলে যাবে এবং স্টিল আশপাশে কিছু আছে, আবার স্পেস দিয়ে দিতে হবে। হ্যাঁ, পাশাপাশি কি বসেছে 100, আবার কি 100। তো বেসিক্যালি ফার্স্ট নাম্বারের মধ্যে কি আছে 100, আবার এর রাইটে কি আছে 100। ডট কি করেছে? দুইজনকে পাশাপাশি করতে সাহায্য করেছে। একে বলা হয় কনক্যাটেনেশন অপারেটর। কনক্যাটেনেশন অপারেটর, এটা কখন আমরা ইউজ করব? ভেরিয়েবল স্ট্রিং, স্ট্রিং ভেরিয়েবল, ভেরিয়েবল ভেরিয়েবলকে পাশাপাশি বসানোর জন্য, কনক্যাট করার জন্য। 3টে অপশনে ভেরিয়েবল ভেরিয়েবল যদি পাশাপাশি বসাতে চাই, 2টা ভেরিয়েবল আমি কোনো অপারেশন করব না, শুধু পাশাপাশি বসাবো, কনক্যাট। ভেরিয়েবলের সাথে স্ট্রিং, অথবা কি স্ট্রিং এর সাথে ভেরিয়েবল। আমি কি বোঝাতে পেরেছি? এক্স্যাক্টলি সেম কাজটা করবে কি ঠিক নিচেরটা। এই যে উপরে 100 এর সাথে আবার 100 কনক্যাট করেছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা আমরা আরেকবার দেখি। আইদার একটু চেক করেন সবার মেশিন। এই 6টা অপারেটর আমি যেভাবে প্র্যাকটিস করেছি ঠিক সেভাবে। ওকে,
এরপরে আমি যে সেগমেন্টটা নিয়ে আলোচনা করব সেটা বেসিক্যালি এখান থেকেই প্রোগ্রামিং এর শুরু, কন্ডিশনাল অপারেটর। তো আমরা আগের অপারেটর গুলো শিখছিলাম ম্যাথমেটিক্যাল কনসেপ্টটাকে বিল্ড করার জন্য, বাট লজিক্যাল কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য, লজিক্যাল কনসেপ্ট গুলোকে প্রোগ্রামিং এ কনভার্ট করার জন্য আমাদের এখন ইউজ করতে হবে কি, কন্ডিশনাল অপারেটর। আর কন্ডিশনাল অপারেটর গুলোর মধ্যে যে যে অপারেটর গুলো রয়েছে সেগুলো হচ্ছে গ্রেটার দেন, গ্রেটার ইকুয়াল, less than, less equal, equal equal, not equal, equal equal equal, আর not equal equal, এদেরকে বলা হচ্ছে কন্ডিশনাল অপারেটর। এখানে অপারেটর আছে 8টা, রাইট? ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কন্ডিশনাল অপারেটরের আউটপুট কোনো ভ্যালু হয় না। কন্ডিশনাল অপারেটর সবগুলোই বাইনারি। ফার্স্টে বলে নিচ্ছি, কন্ডিশনাল অপারেটর সবগুলোই কি, বাইনারি। ইনপুট হিসেবে আসে বা অপারেন্টের ভ্যালু হিসেবে থাকে নাম্বার, স্ট্রিং বা যে কোনো ধরনের ভ্যালু, মানে একটা ভেরিয়েবল যা কন্টেইন করতে পারে। একটা ভেরিয়েবলে যা থাকতে পারে, একটা ভেরিয়েবলের মধ্যে কি থাকতে পারে, স্ট্রিং, ভেরিয়েবলের ভেতরে নাম্বার থাকতে পারে, ভেরিয়েবলের ভেতরে রিয়েল ভ্যালু দ্যাট মিন্স ফ্লোট ভ্যালু থাকতে পারে, ভেরিয়েবলের ভেতরে ট্রু ফলস থাকতে পারে, পারে না? সো একটা ভেরিয়েবল যা ধারণ করে বা একটা ভ্যালু যা, তা আমার অপারেটরের লেফটে এবং রাইটে বসাতে পারি। তার মানে আমি গ্রেটার দেন এই লেফটেও ট্রু বসাতে পারি, রাইটেও ট্রু বসাতে পারি, পারি পারি বাট এটা প্রবলেম ক্রিয়েট করবে, তাই না? সো লজিক্যাল অপারেটরে ট্রু ট্রু থাকবে না, অ্যাকচুয়ালি এর আউটপুট দেবে ট্রু অর ফলস। নাম্বারই পুট করা হবে বা ভ্যালুই এর ভেতর সামনে আসবে অপারেন্ট হিসেবে, বাট আউটপুট রিটার্ন করবে কি, বুলিয়ান। সো গ্রেটার দেন কি মিন করে, আমার লেফটের ভ্যালুটা রাইটের চাইতে বড় কিনা, যদি বড় হয় ট্রু, বড় না হলে কি বলে ফলস। লেস দেন, লেফটের ভ্যালু স্মল হতে হবে, রাইটের ভ্যালু বিগ হতে হবে। সো যদি রুলস ঠিক থাকে ট্রু হবে, আদারওয়াইজ কি হবে, ফলস। গ্রেটার ইকুয়াল, সে দুইটা জিনিস চেক করবে, বড় বা সমান কিনা। লেস ইকুয়াল, সে ছোট বা সমান কিনা। ইকুয়াল ইকুয়াল, এক্স্যাক্টলি সমান কিনা। নট ইকুয়াল, দুটো ভিন্ন ভ্যালু কিনা। তিনটে ইকুয়াল যখন হবে আইডেন্টিটি বলা হবে। এটা এখন নতুন ভাবে সংযোজন হয়েছে প্রোগ্রামিং এ, যে শুধু সমান ভ্যালু হলে হবে না, টাইপও সমান হতে হবে। হ্যাঁ, ইন্টিজার ইন্টিজার হতে হবে। 100 ইন্টিজার 100 ইন্টিজারই হতে হবে। 100 ইন্টিজার 100 স্ট্রিং হবে না। এটা বোঝাতে পেরেছে? সো আমি যদি এখন ভ্যালু নেই, ফলস। আমি কি বলেছি, ফার্স্ট ভ্যালু গ্রেটার দেন সেকেন্ড ভ্যালু। ফার্স্ট ভ্যালুতে 100, সেকেন্ড ভ্যালুতে 100। আমি জানতে চেয়েছি ফার্স্ট ভ্যালুটা সেকেন্ড ভ্যালু চাইতে বড় কিনা। বড় না, সমান, বাট সে চেক করবে না, সে বড় কিনা এটা চেক করে দেখবে। এখন ঘটনা হচ্ছে যখন ফলস তখন কিন্তু ব্ল্যাঙ্ক, নাল। প্রোগ্রামিং এ সেটা নাল বলা হয়ে থাকে বা ব্ল্যাঙ্ক ভ্যালু বলা হয়ে থাকে। আর যখন ট্রু হবে তখন এটা 1 হবে। 1 ক্লিয়ার? ওকে। সো গ্রেটার দেন হলে সবসময় বড়ই সে চেক করবে, লেস দেন হলে কি চেক করবে, লেস দেন হলে সবসময় সে ছোটই চেক করবে। তো আমি যদি এটাকে ছোট বলি তাহলে দেখেন ট্রু, আর যদি বড় হয়ে যায় ভ্যালু তাহলে আমাকে ফলস দেখাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমার গ্রেটার দেন লেস দেন গেল। গ্রেটার ইকুয়াল, এখন এখন বলেন আপনি আউটপুট কি আসবে?
ট্রু আসবে। গ্রেটার দেন না, বাট সমান তো, হ্যাঁ। সো গ্রেটার ইকুয়াল বড় বা সমান চেক করে, লেস ইকুয়াল তাই ছোট বা সমানই চেক করে। ইকুয়াল ট্রু আসবে, তাই না? ইকুয়ালে ট্রু আসবে, দেখেন ট্রু এসেছে। বাট যদি আমি নট ইকুয়াল দিই, সমান না, একটু একটু কনফিউজিং, হ্যাঁ, একটু চিন্তা করতে হয়। এই যে আমি 100 বলেছি, দুইটা ভ্যালুই সমান বা নট ইকুয়াল চেক করছি। বেসিক্যালি এই অপারেটরটা ঠিক তখনই ট্রু রিটার্ন করবে যখন লেফটের ভ্যালু এবং রাইটের ভ্যালু ডিফারেন্ট হবে। ফলস কখন রিটার্ন করবে? যখন লেফট এবং রাইট ইকুয়াল, সেম হলেই সে ফলস, মানে লাইফ টাইমে সে একটা ভ্যালুর জন্য ট্রু, বাকি সকল ভ্যালুর জন্য কি ফলস, তাই না? লেফট এবং রাইট সমান হলেই কি ট্রু, আদারওয়াইজ সকল ক্ষেত্রে কি ফলস। এই ক্ষেত্রে ফলস, খেয়াল করেছেন? কারণ দুইটা ভ্যালু কি সেম, তাই কিনা? তার মানে ইকুয়াল ইকুয়াল যা করে, নট ইকুয়াল তার উল্টোটা করে, রাইট? এখন আসি ট্রিপল ইকুয়াল নিয়ে। একই, ট্রিপল ইকুয়াল আর নট ডাবল ইকুয়াল সেম, পার্থক্য একই, একটা জায়গায় ডাবল ইকুয়াল শুধু ভ্যালু চেক করে, আর ট্রিপল ইকুয়াল ভ্যালুর সাথে টাইপও চেক করে। ভ্যালুর সাথে কি চেক করে? টাইপও সে চেক করে। ক্লিয়ার? ওকে। তো এখন যদি দেখি টাইপ যেহেতু সেম, আমার ভ্যালু ট্রু 1, বাট একটু খেয়াল করি, উপরেরটা 100, নিচেরটাও 100, বাট উপরেরটা স্ট্রিং, নিচেরটা ইন্টিজার। কি বলে? ফলস, রাইট? বাট যদি এটা ইকুয়াল হয়, তখন কিন্তু সে সকল ক্ষেত্রেই ট্রু। ডাবল ইকুয়াল কখনোই টাইপ চেক করে না, ট্রিপল ইকুয়াল অলওয়েজ টাইপ চেক করে। টাইপ এবং ভ্যালু বোথ চেক করে সে আউটপুট রিটার্ন করে। তাহলে নট ডাবল ইকুয়াল ডেফিনেটলি কি হবে? তার উল্টোটা, তাই কিনা? নট ডাবল ইকুয়াল যেহেতু 1 ছিল, এটা কি হয়েছে? এটা তো ট্রু ছিল, রাইট? এর জন্য কি ফলস, ট্রিপল ইকুয়ালের জন্য ফলস, আর নট ডাবল ইকুয়ালের জন্য এটা আবার কি হয়ে যাবে তখন? ট্রু। মানে ডাবল ইকুয়াল নট ইকুয়াল একটা আরেকটার অপোজিট, রাইট? ট্রিপল ইকুয়াল আর নট ডাবল ইকুয়াল একটা আরেকটার অপোজিট। ক্লিয়ার? সো এই 8টা অপারেটর সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি করতে হবে। আমরা এখন পর্যন্ত 22টা অপারেটর দেখেছি, আরো 3টা অপারেটর আছে লজিক্যাল সেগমেন্টে। এটা আবার আরেকটু ডিফারেন্ট, সে বুলিয়ানের উপরে বুলিয়ান আউটপুট দেয়, এটা আমরা নর্মালি বলে থাকি। কন্ডিশনাল অপারেটর ভ্যালুর উপরে বুলিয়ান আউটপুট দেয়, মানে লেফট রাইটে ভ্যালু নিয়ে কাজ করবে, আউটপুট দেবে কি বুলিয়ান। আগের যে অপারেটর গুলো ছিল, যে আমি নাম্বার যোগ করছি অথবা অ্যাসাইন করছি, সে কিন্তু আমাকে ভ্যালুই রিটার্ন করছে। বাট কন্ডিশনাল অপারেটর ভ্যালু রিটার্ন করছে না, সে কি বলে দিচ্ছে? ট্রু অর ফলস। সেটা কিন্তু কোনো ভ্যালু না, বুলিয়ান আউটপুট। লজিক্যাল অপারেটর কি করে? বুলিয়ান ইনপুট নেয়, বুলিয়ান আউটপুট দেয়। মানে মোরালেস আপনি যখনই কোনো প্রবলেম সলভ করতে যাবেন, যে অপারেটরটা সবচেয়ে বেশি লাগবে সেটা লজিক্যালি, রাইট? আর লজিক্যাল অপারেটরের কনসেপ্ট লাইক যারা ট্রিপলি পড়ে ডেফিনেটলি তাদের আছে ডিজিটাল লজিক ডিজাইন, সেখানে পড়ানো হয়। সো ওখানে লজিক গেটের অপারেশন আছে। যারা কম্পিউটার সায়েন্সে পড়েছে তাদের লজিক গেটের অপারেশন আছে। আর আমরা যে 3টা বেসিক লেভেলের লজিক্যাল অপারেটর নিয়ে কথা বলবো, ভেরি সিম্পল, এবং এটা আমরা খুব সহজেই ধরতে পারবো আর কি। তো আগে আমরা কন্ডিশনাল অপারেটরের একটা প্র্যাকটিস করি 4-5 মিনিট। আগে প্রথম শর্ত হচ্ছে সমান হতে হবে, দ্বিতীয় শর্ত হচ্ছে টাইপ সেম হতে হবে, দেন সে ট্রু বলবে, আদারওয়াইজ না। আচ্ছা, এবার আলোচনায় আসি লজিক্যাল অপারেটরে। অত্যন্ত ইম্পর্টেন্ট সেগমেন্ট। লজিক্যাল অপারেটরে এন্ড অর নট বলে আমাদের 3টা লজিক্যাল অপারেটর রয়েছে।
প্রোগ্রামিং সাইন অনুযায়ী দুইটা এন্ড পার্সন, এটাকে এন্ড বলে। দুইটা পাইপলাইন, এটাকে অর বলে। আর এক্সক্লামেটরিকে আমরা নট গেট বলে থাকি। হ্যাঁ, লজিক্যাল অপারেটর প্রোগ্রামিং এর ক্ষেত্রে, বাট যদি এটা রিয়েল লাইফ কনসেপ্টে বলা হয় তখন এটা গেট সিস্টেমে চলে আসে। তো এন্ড, আমরা যখন এন্ড বলবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপি তে দুইটা এন্ড পার্সন লিখবো, অর বললে দুটা পাইপলাইন দিব, আর এক্সক্লেমেটরিকে আমরা নট বলবো। কারণ এটা কখন কিভাবে দেয়া হবে। আবারও বলছি যে লজিক্যাল অপারেটর কাজ করে অলওয়েজ কি বুলিয়ান ভ্যালু নিয়ে, ট্রু ফলস নিয়ে। ইনপুট ট্রু ফলস, আউটপুটও কি ট্রু ফলস। খেয়াল করেন, এ ইন্টিজার, এ কি বুলিয়ান। তো আমি তাহলে যদি বলি এটা হবে বেসিক্যালি এইরকম, বুলিয়ান এন্ড বুলিয়ান, মানে আমার লেফট এবং রাইট কি হবে বুলিয়ান, সেক্ষেত্রে আমার আউটপুটও কি হবে বুলিয়ান। এখন বুলিয়ান ভ্যালু দুইটা স্টেটের হয়, টু ইনপুট পরের কথা। আগে যদি বলি যে কত ডিজিট বুলিয়ান, আমি যদি নিউমেরিকের ক্ষেত্রে বলি এটাকে ডেসিমাল 10 বলা হয়, তাই না, 10টা স্টেট 0 to 9। বাট বুলিয়ানের ক্ষেত্রে, বাইনারির ক্ষেত্রে, বুলিয়ান বলে ভুল হবে, বাইনারি দুইটা ডিজিট দিয়ে হয়ে থাকে, 0 আর 1, এর বাইরে অন্য কোনো কিছু নেই। কারণ টু ইনপুট বাইনারি এর মানে কি, টু ইনপুট বাইনারি হচ্ছে 2 to the power 2, 3 ইনপুট বাইনারি 2 to the power 3। সো 2 ইনপুট বাইনারি 2 to the power 4 এর অর্থ হচ্ছে যে আমি যদি বুলিয়ান ট্রু কে 1 ধরি আর ফলস কে 0 ধরি, সেক্ষেত্রে আমি বলতে পারি ঠিক এভাবে যে 0 and 0, পারি, ফলস ফলস, 0 and 1, false true, 1 and 0, okay। 1 and 1, তাহলে এই হচ্ছে আমার চারটা ইনপুট। ডিজিট কয়টা, দুইটা, আর ইনপুট কয়টা, দুইটা। সো 2 to the power 2, 4 স্টেট বলা হয়। এর বাইরে কোনো স্টেট নেই, মানে আপনি যতই চেষ্টা করেন এর বাইরে কোনো স্টেট তৈরি করা যাবে না। এখন বাইনারি সিস্টেমে সবকিছু লেখা যায়, আমরা যা লিখি সবকিছুই বাইনারি সিস্টেমে লেখা যায়। বাট আমি যদি লিখি যে জাস্ট লজিক্যাল, আমি যদি বলি যে লজিক্যাল কথাটা বাইনারিতে লিখবো, ইটস পসিবল, বাট আমার জন্য টাফ হয়ে যাবে লেখাটা। এল এর কি আছে, একটা বাইনারি ভ্যালু আছে, এটা 16 ডিজিট। ওর একটা বাইনারি ভ্যালু আছে, সেটাও 16 ডিজিট, রাইট। আমি প্যাচে পড়ে যাবো, 16 ডিজিট বলে ভুল হবে, 4 ডিজিট করে হয়। আমি বুঝতে পেরেছি। এবং আরো এর ভেতরে অনেক কিছু চলে আসবে। বাইনারি ভ্যালু অত্যন্ত ডিফিকাল্ট আমাদের বোঝার জন্য, আমাদের লেখার জন্য, বাট কম্পিউটার বাইনারি ভ্যালু ছাড়া কোনো কিছু বোঝে না। আমাদের সিস্টেমে যা কিছু স্টোর থাকে সব বাইনারি সিস্টেমেই থাকে।
তার মানে আমি যে ভ্যালুগুলো লিখছি বা যাই লিখছি সবকিছু কনভার্ট হয়ে সিস্টেমে রয়ে যাচ্ছে কি হিসেবে বাইনারিতে 10 তে ক্লিয়ার এখন আমি 1010 যে বিষয়টা বলছি এবং এর আউটপুটটা তাহলে এন্ড গেটের ক্ষেত্রে এর আউটপুটটা কি হবে বেসিক্যালি 00 এর ক্ষেত্রে আমরা বলবো কি 0 01 এর ক্ষেত্রে বলবো কি 0 10 এর ক্ষেত্রেও কি 0 শুধু 1 কখন বোথ যখন 1 and a both 1 হলে কি হবে 1 otherwise always কি false clear or এর ক্ষেত্রে or ও 2 ইনপুট হয় or এর ক্ষেত্রে যদি বলি রুলস কি ডিফারেন্ট শুধুমাত্র যখন দুইজনই ফলস আউটপুট আমার কি ফলস আদারওয়াইজ কি যে কোনো একটা ট্রু হলেও ট্রু বোথ ট্রু হলেও কি ট্রু এটা অর এর ক্ষেত্রে অর এ আর বি যে কোনো একজনের মান থাকলেই কি ট্রু অথবা দুইজনের মান থাকলেই কি ট্রু আদারওয়াইজ ফলস মানে আদারওয়াইজ বলতে ওই একটাই কেস বোথ যদি ফলস হয় আমার আউটপুট ফলস বেসিক্যালি কন্ডিশনটা যদি আমরা প্রোগ্রামিং কনসেপ্ট অনুযায়ী লিখি যে লাইক আমি যদি বলি আমার দুইটা কন্ডিশন এই কন্ডিশনের মধ্যে কি থাকবে 10 গ্রেটার দ্যান 9 এটা একটা কন্ডিশন 10 লেস দ্যান 11 এটা একটা কন্ডিশন একটু খেয়াল করেন আমি কিন্তু নাম্বার ইউজ করে বুলিয়ানে কনভার্ট করে নিলাম এর জন্য আমি এর ভিতরে ইউজ করলাম কি কন্ডিশনাল অপারেটর 10 greater than 9 first output দেবে কি boolean value true right 10 less than 11 output দেবে কি boolean true এখন left এ true right এ true output আমার কি true এখন যদি আমি ইউজ করি কোন একটা ভেরিয়েবল মনে করেন আমি এখানে ইউজ করেছি $a বাট এর ভিতরে যদি নাম্বার থাকে সে কাজ করতে পারবে না পারবে এর ভিতরে 100 আছে সে কি অপারেশন করতে পারবে লেফট এ 100 রাইট এ ট্রু এন্ড এ কি এরকম কোনো কিছু আছে রাইট সো লেটস চেক 1 রিটার্ন করছে বেসিক্যালি যখন এর ভেতরে 100 তখন এ কে ট্রু ধরে নেওয়া হচ্ছে মান থাকলেই কি ট্রু ক্লিয়ার বাট প্রোগ্রামিং এ যখন এন্ড অপারেটর ইউজ হবে তখন লেফট এবং রাইটে অলওয়েজ বুলিয়ানই ধরা হবে এটা অ্যাকচুয়ালি একটা টোটালি অ্যাবনর্মাল কেস এই ধরনের অ্যাবনর্মাল কেস আপনারাই ইউজ করবেন না প্রোগ্রামিং এর সময় ওটাকে লজিক্যালি কনভার্ট করে দেন এটাকে আপনি এন্ড বা অর বা নট এ নিয়ে যাবেন ক্লিয়ার আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে ভেরি ইন্টারেস্টিং নট অপারেটর আমার যদি এর ভেতরে থাকে কি ট্রু আমি যদি বলি এরকম বা যদি 100 এ রাখি এর এখানে যদি আমি বলি একটা কন্ডিশন যে $a গ্রেটার দেন 200 আউটপুট কি আসবে বলেন তো ফলস তাই না এ কি 200 এর চাইতে বড় বড় না ফলস আমি এক্সক্লেমেটরি বসিয়েছি সামনে বেসিক্যালি এটা নট অপারেটর এর কাজ কি সাইন চেঞ্জ করা ফলস হলে ট্রু ট্রু হলে কি ফলস যেহেতু ফলস সামনে নট বসানো হয়েছে সে ট্রু করে দেবে এটাকে সবচেয়ে পাওয়ারফুল অপারেটর বলা হয়ে থাকে প্রোগ্রামিং এ সবচেয়ে ছোট বাট সবচেয়ে পাওয়ারফুল কেন পাওয়ারফুল বলছি আমার হাতে সবকিছু আমার যা দরকার আমি তাই পাবো আমার ট্রু দরকার আমি ট্রু করে নিব আর ফলস দরকার আমি ফলস ক্লিয়ার আচ্ছা এই ছিল অপারেটর সম্পর্কে আলোচনা বিটওয়াইজ অপারেটর গুলো শেষের দিকে আসবে প্রয়োজনে আচ্ছা আরো কিছু সময় আছে আমাদের হাতে আমি 5-7 মিনিট দিচ্ছি আপনাদের স্টেটমেন্টটা দেখার জন্য আমি স্টেটমেন্টের কন্ডিশনাল স্টেটমেন্টে দুইটা সেগমেন্ট নিয়ে আলোচনা করব আজকে ইফ আর ইফ এলস রাইট
সময় থাকলে ইফ এলস ইফ এবং সুইচ। বাট এটা একটু সময় নিয়ে করার ইচ্ছা আছে, কারণ গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং এর সময় আমাদের এই সিনট্যাক্স গুলো খুব ভালো করে ইউজ করতে পারতে হবে, রাইট? বিশেষ করে ইফ এলস অনেক বেশি ইউজ হবে যখন আপনি প্রোগ্রামিং করতে যাবেন, স্টেট ডিফাইন করতে যাবেন। তো লজিক্যাল অপারেটর একটু প্র্যাকটিস করেন। আমি 10 মিনিট আলোচনা করব এবং ইফ এলস এর ফার্স্টে 2-3 মিনিট লজিক্যাল অপারেটর, দেন স্টেটমেন্ট গুলো ইফ এলস আর সুইচ, এটা একটু দেখে নেন। ইব্রাহিম সাহেব বলেন। স্টেটমেন্ট compare করে both values এর উপর যেটা then এটা output দেয় boolean। আর কেউ স্টেটমেন্ট সম্পর্কে বলেন, যে পিএসপি বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্টেটমেন্টের কি কাজ? কন্ডিশন চেক করে true or false হলে if তিনটা স্টেটমেন্ট, তো যদি প্রথমটা কন্ডিশন true হয় তাহলে আউটপুট দিকে বাকিগুলা বাকিগুলো কাজ করবে না। যদি প্রথমটা ফলস হয় সেকেন্ডটা চেক করবে, সেকেন্ডটা হলে দেখেন, উনি তো একদম কোন একটি স্টেটমেন্টকে স্পেসিফিক করে বলেছেন। বাট স্টেটমেন্ট কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্টেটমেন্ট কাকে বলে বা বিষয়টা কি সেটাকে আগে একটু ক্লিয়ার করি। স্টেটমেন্ট কয় প্রকার বা কি কি সেটাও একটু বলছে। স্টেটমেন্ট হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা যে কোনো লাইনকে আমরা স্টেটমেন্ট বলতে পারি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা কোডকে, ইন্ডিভিজুয়াল কোডের লাইনকেও আমরা স্টেটমেন্ট বলতে পারি। স্টেটমেন্ট মূলত 3 রকমের হয়ে থাকে: সিঙ্গেল লাইন স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট এবং রিপিটেড স্টেটমেন্ট। সব সময় কিন্তু কোড, রাইট? সিঙ্গেল লাইন স্টেটমেন্ট একটা সিঙ্গেল লাইন যা পরিপূর্ণভাবে শেষ হয়েছে, সেটা একটা স্টেটমেন্ট, এটাকে আমরা কি বলছি? সিঙ্গেল লাইন স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট, ওকে, কন্ডিশনাল স্টেটমেন্ট বিষয়টা কি? সেখানেও লাইন অফ কোড অথবা সিঙ্গেল লাইনের কোড থাকতে পারে, বাট ওই কোডটা এক্সিকিউট, কম্পাইলড হবে কি হবে না এটার ডিসিশন নেওয়ার জন্য ব্লক তৈরি করা হবে, কন্ডিশনাল ব্লক। কন্ডিশন ট্রু হলে ওই ব্লকের কোড এক্সিকিউট হবে, না হলে হবে না। এটাকে আমরা কি বলছি? কন্ডিশনাল স্টেটমেন্ট। আবার আরেক ধরনের স্টেটমেন্ট আছে যে ওই একই কোডগুলোকে বারবার রিপিট করানো, বারবার এক্সিকিউট করানো। লাইক আমি 100 বার এই কোডটা এক্সিকিউট করাবো, 500 বার এই কোডটাকে এক্সিকিউট করাবো, এটাকে আমরা নর্মালি বলে থাকি কি? রিপিটেড স্টেটমেন্ট। সেটা একটা ব্লকের মধ্যে থাকে এবং নির্দিষ্ট রুলস অনুযায়ী এক্সিকিউট হয়। তাহলে কি সেটা সিঙ্গেল লাইনের কোড হতে পারে, ব্লক অফ কোডও হতে পারে। ক্লিয়ার? এখন স্টেটমেন্ট কি কি ধরনের আছে? এক হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টস। কন্ডিশনাল স্টেটমেন্ট সেগমেন্টে আছে ভেরি ইম্পর্টেন্ট, ও নেই, দেখেন এটা হচ্ছে আমার সিঙ্গেল লাইন স্টেটমেন্ট। আমি এটাকে বলছি যে একটা লাইনের একটা কোড, সেটা সিঙ্গেল লাইন স্টেটমেন্ট। আমি স্টেটমেন্টকে মেইনলি 2 ভাগে ভাগ করে ফেলবো। কন্ডিশনাল স্টেটমেন্ট এর আন্ডারে আছে ইফ, ইফ এলস, ইফ এলস ইফ, সুইচ। কি আছে? ইফ, ইফ এলস ইফ আর কি? সুইচ। এই ছিল আমার কন্ডিশনাল সেগমেন্টটা। এরপরে আছে রিপিটেড স্টেটমেন্ট সেগমেন্ট, আর রিপিটেড স্টেটমেন্ট সেগমেন্টে আছে ফর
while, do while আর for each। এই আটটা ডিফারেন্ট সিনট্যাক্স রয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কি এই বিষয়গুলো। বলা হয়ে থাকে যে আমরা মেইনলি যেদিকে আগাচ্ছি বা যেদিকে যাওয়ার চেষ্টা করছি, যে আরো একটা ক্লাস পরে হয়তো ওইদিকে যাব বা আরো দুইটা ক্লাস পরে যাব, ফাংশন, যেখানে আমরা প্রপার ওয়েতে কোনো একটা প্রবলেমের সলিউশন করা শিখবো প্রোগ্রামেটিক্যালি, যে কোনো একটা প্রোগ্রামের মাধ্যমে কোনো একটা পার্টিকুলার প্রবলেমের সলিউশন করে রেখে দিব নিজের ইউজ করার জন্য। সেখানে আমার ভেরিয়েবল লাগবে, অপারেটরস লাগবে, স্টেটমেন্ট লাগবে, অ্যারে লাগবে। স্টেটমেন্টের দুইটা পার্ট, একটা হচ্ছে কন্ডিশনাল, আরেকটা কি ক্লিয়ার। সো খুবই গুরুত্বপূর্ণ অংশ এটা। অ্যাকচুয়ালি লিগেসি আছে, একটার পরে আরেকটাই আলোচনা করতে হবে, আদারওয়াইজ কোনোটাই বোঝা যাবে না। আমি যদি ফার্স্টে ফাংশন আলোচনা করতাম, আমি কি দিয়ে ফাংশন বানাতাম, তো একটা মিস হয়ে গেলে আরেকটা বোঝা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। যদি মিস না করে বুঝতেও কোনো ঘাটতি থাকে, সেখানেও কিন্তু প্রবলেম হবে। সো ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে প্রত্যেকটা পার্টে। এখন পর্যন্ত খুব সামান্য আলোচনা হয়েছে, যেটা ধরাটা বা রিসিভ করাটা অত্যন্ত ইজি, বাট আস্তে আস্তে করে কিন্তু আমরা সিনট্যাক্সের সংখ্যা বাড়ছে, অনেক কিছু আমাদের মনে রাখার এখন চেষ্টা করতে হবে। যা আপনারা শিখেছেন সেটার সাথে আরো নতুন কিছু অ্যাড হতে থাকবে। শিখলাম, এটা আর ইউজও হবে না, এটা প্র্যাকটিসও প্রয়োজন নেই, এরকম কিছু কিন্তু না। যা আলোচনায় আসে সবকিছুই পরবর্তীতে প্রয়োজন পড়বে বলে আগের বিষয়গুলো শেখানো হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তো স্টেটমেন্ট গুলো ইফ এবং এলস সেগমেন্টে, যেটাকে আমি স্ট্রেট আলোচনায় নিয়ে আসি। ভেরি সিম্পল, এখানে বসবে কি কন্ডিশন। কন্ডিশন তো আমরা বানানো শিখেছি কন্ডিশনাল অপারেটর দিয়ে, অর্থাৎ একাধিক কন্ডিশনকেও রূপ দিতে শিখেছি লজিক্যাল অপারেটর দিয়ে, রাইট? সো কন্ডিশন ট্রু হলে ভেতরের কোড এক্সিকিউট হবে, এবং এখানে এই ব্র্যাকেট, কার্লি, স্টার্ট এবং ক্লোজ, এখানে 100 লাইনের কোডও থাকতে পারে, 500 লাইনের কোডও থাকতে পারে, অথবা পুরো পেজের কোডও সেখানে থাকতে পারে। বাট ওই পুরো পেজের কোড বা ওই 100-500 লাইনের কোড এক্সিকিউট হবে কি হবে না, এটা নির্ভর করবে কার উপরে? এই কন্ডিশনের উপরে। কন্ডিশন ট্রু হলে কোড এক্সিকিউট হবে, ফলস হলে কোড এক্সিকিউট হবে না। ক্লিয়ার? ইফ এর বেলায়। ইফ এলস এর বেলায় কি হবে? ইফ এলস এর বেলায় যেটা হবে সেটা হচ্ছে যে, এর আগে বিষয়টা একটু চিন্তা করেন, এটা কেন, এ ধরনের সিনট্যাক্স কেন লাগবে? আমার কাজের প্রয়োজনে আমাকে স্টেট ডিফাইন করতে হবে, রাইট? আমার নাম করিম হলে এক রকমের কাজ, আমার নাম হাসান হলে আরেক ধরনের কাজ, আমার নাম নাইম হলে আরেক ধরনের কাজ। একটা এক্সাম্পল বলছি, যে যখন তার জন্য আউটপুট তেমন, রাইট? সো আমার কাজের প্রয়োজনে স্টেট এক থেকে একাধিক হতে পারে, মানে আনলিমিটেড হতে পারে, হতেই পারে। স্টেট আমাকে ডিফাইন করতে হতেই পারে। আমি যদি বলি যে আমার 26টা কি এর জন্য 26টা অ্যাকশন হবে, আমি এ প্রেস করলে একরকম দেখাবে, জেড প্রেস করলে আরেক রকম দেখাবে। বিষয়টা বোঝা যাচ্ছে? 26টা কির জন্য 26টা স্টেট, আমি আপ, ডাউন, লেফট, রাইট কির জন্য 4 ধরনের স্টেট কন্ডিশন আমি সেট করতে পারি, যে লাইক আমি আপ দিলে এই কাজটা হবে, ডাউন দিলে এই কাজটা হবে। একটা এক্সাম্পল বলছে। তো যে কোনো কাজকে যদি ডিফাইন করতে হয় বিভিন্ন সেগমেন্টে, এবং সেগমেন্টকে উল্লেখ করে সেই অনুযায়ী আউটপুট পেতে হলে আমাকে কিন্তু কোডের ভেতরেও ব্লক তৈরি করতে হবে। এটা তো প্রোগ্রামিং, আমাকে বলে না দিলে সে কোনো কিছু করতে পারবে না। যেটা ক্লিয়ার? স্টেট এক থেকে একাধিক হতে পারে। স্টেট একটা হলে ইফ, স্টেট দুইটা হলে ইফ এলস। ট্রু হলে এটা করো, ফলস হলে ওইটা করো। ট্রু হলে এটা করো, ফলস হলে কি করবো আমার দরকার নেই, তো শুধুই কি ইফ। আর যদি ট্রু হয় এবং ফলস হয়, দুইটা আলাদা কাজ ডিফাইন করা থাকে, তাহলে ট্রু এর জন্য ইফে দেবেন, আর ফলস হলে এলসে দেবেন। যেটা ক্লিয়ার? সো প্রাথমিকভাবে দুইটা বিষয় নিয়ে আলোচনা করছি, ইফ এবং এলস। ওকে, সো এটা সিনট্যাকটিক্যাল আলোচনা, সিনট্যাক্সের কোনো ভুল নেই, বাট এখানে রিয়েল ভ্যালু দিয়ে আমাদের একটু প্র্যাকটিস করতে হবে এবং দেখে আসতে হবে ইফ এলস ইফ আর সুইচ। সাথে যদি রিপিটেড গুলো দেখা সম্ভব হয়, একবার এক চোখ দেখে আসবেন। ভিডিও নাম্বার গুলো 13, 14, 15 এর ভেতরে পাবেন, লাইক সিরিজ 18তে প্লেলিস্টে, যে 18 নম্বর প্লেলিস্টে আপনাদের দেওয়া হয়েছে, ওখানে
10 এর পর থেকে চেক করবেন। অ্যাকচুয়ালি 10 আর 11 মোস্ট প্রবাবলি এই অপারেটর ভেরিয়েবল এগুলো নিয়েই আছে। স্টেটমেন্ট গুলো 12তে 13তে আপনি পাবেন। ওকে, সো একটু যদি অ্যাডভান্স করা যায়, আমি বলবো, সাজেস্ট করবো আপনাদের যে স্টেটমেন্টের এবং রিপিটেড স্টেটমেন্ট মিনিমাম যেন আমরা রোববারের ক্লাসে দেখে আসি। ওকে, থ্যাংক ইউ।